আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আমরা আজকে এই ভিডিওতে জানব দেনমোহর ছাড়া কি বিয়ে শুদ্ধ হয়। বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি নারী পুরুষের ভালোবাসায় সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম, আর এর অন্যতম অনুষঙ্গ হচ্ছে দেনমোহর। দেনমোহর নারীর অধিকার, এটি পরিশোধ করা ইসলামের বিধান। দেনমোহর শুধু একটা অঙ্ক ধরে রাখার নাম নয়, বরং তা পরিশোধ করা আবশ্যক। অনেক মানুষ রয়েছেন, অনেক ভাই বোনেরা আছেন যারা জানতে চান দেনমোহর ছাড়া কি বিয়ে শুদ্ধ হয়। এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেছেন, বিয়ে শুদ্ধ হওয়ার জন্য নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে। তা হলো, বর কনে বা তাদের অভিভাবকরা সাক্ষীদের সামনে এজাব প্রস্তাব ও কবুল গ্রহণ করবে। দুইজন প্রাপ্তবয়স্ক মুসলিম পুরুষ বা একজন পুরুষ এবং দুইজন নারী সাক্ষীর উপস্থিতি আবশ্যক। দেনমোহর নির্ধারণ বিয়ের গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি নির্ধারিত না হলে মোহরে মিছাল সমমান মোহর ধার্য করতে হবে। দেনমোহর সম্পূর্ণ নারীর অধিকার, এতে কোনো সন্দেহ নেই। এ অধিকার খর্ব করা যাবে না, কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা ওয়ালা মুত্তাখিযি আখদান। আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে সচ্চরিত্রা নারীদের তোমাদের জন্য বৈধ করা হলো, যদি তোমরা তাদের দেনমোহর দাও। বিয়ের জন্য প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়, যা পাত্রী ও পাত্রপক্ষের আলোচনা সাপেক্ষে নির্ধারিত হয়। প্রিয় বন্ধুরা, বর্তমান সমাজে এই দেনমোহর নির্ধারণে এক চেটিয়া সিদ্ধান্ত নিতে দেখা যায়। দেনমোহরের সর্বোচ্চ পরিমাণ নির্ধারিত নয়, তবে সর্বনিম্ন পরিমাণ নির্ধারিত। সর্বনিম্ন পরিমাণের কমে দেনমোহর ধার্য করা যাবে না। অনেকে নিজেকে খুব বেশি উদার প্রমাণ করার জন্য দেনমোহর ছাড়াই বিয়ে করেন। এটা খামখেয়ালিপনা। ইসলামী শরীয়তের বিধান হচ্ছে, বিয়েতে সর্বনিম্ন দেনমোহর 10 দিরহাম। কত দিরহাম? 10 দিরহাম, অর্থাৎ 30.618 গ্রাম রূপা। 10 দিরহামের কম পরিমাণ দেনমোহর নির্ধারণে স্ত্রী রাজি হলেও তা শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 দিরহামের কম কোনো দেনমোহর নেই। বাইহাকি। বাজারের তারতম্যের ভিত্তিতে 3.25 ভরি খাঁটি রূপার মূল্য যখন যে হারে হয়, দেনমোহরের সর্বনিম্ন মূল্যও তখন তা হবে। প্রিয় ভাই সব, স্ত্রীর বংশ ও তার সমমানের নারীদের দেনমোহরের পরিমাণ বিবেচনা করা উচিত। যদি কোনো বিয়ে এমন হয় যেখানে দেনমোহর উল্লেখ করা হয়নি কিংবা দেনমোহর দেয়া হবে না এই শর্ত করা হয়, তাহলে ওই শর্ত বাতিল হবে এবং
ওই বিয়েতেও স্বামীর ওপর স্ত্রীকে দেনমোহর আদায় করা আবশ্যক হবে। এক্ষেত্রে অবশ্য সর্বনিম্ন পরিমাণ দেনমোহর নয়, বরং মোহরে মিছিল ওয়াজিব হবে। আর মোহরে মিছিল হল স্ত্রীর বাবার দিকের বিবাহিত নারী অর্থাৎ বোন, ফুফু ও চাচাতো বোনদের মধ্যে যারা দিনদারি, বয়স, সৌন্দর্য, গুণাবলী ও জ্ঞান, গরিমা ইত্যাদিতে তার মতো হয়, তাদের মোহরের অনুপাতে অনুরূপ দিনমোহর নির্ধারণ করা। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা জানতে পেরেছেন। এবার আমরা জানব সকালে যে আমল করলে সারাদিন বরকত হয়। মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। তার স্মরণ জীবনকে প্রাণবন্ত করে তোলে। দিনের শুরুতে মহান আল্লাহর জিকিরে সারাদিন বরকত হয়, দিনটি ভালো কাটে। দিনের শুরুতে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে সারা দিন বরকত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উৎকৃষ্ট কিছু কেউ নিয়ে আসতে পারবে না। তবে সে ব্যক্তি ছাড়া যে তার মতো বলবে বা তার চেয়ে বেশি আমল করবে। আরবি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, গত রাতে আমাকে একটা বিচ্ছু কামড় দেয়ায় কি কষ্টটাই না পেয়েছি। তিনি বললেন, তুমি যদি সন্ধ্যাকালে বলতে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ কালেমা সমূহের ওসিলায় আমি তার নিকট তার সৃষ্টির ক্ষতি থেকে আশ্রয় চাই, তাহলে তোমার কোনো ক্ষতি হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল ও বিকেলে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে বলবে, এটাই তার সব কিছুর জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আবার বলছি, নবীজি বলেছেন, যে ব্যক্তি সকাল ও বিকেলে, সকালে আর কিসে, কোন সময়, বিকেলে, সকালে ও বিকেলে কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস 3 বার করে বলবে, এটাই তার সব কিছুর জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি ও তার নিকটই তওবা করছি। প্রতিদিন 100 বার। বুখারী শরীফে রয়েছে, মুসলিম শরীফে রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকা তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বিলা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। এতে ফজর নামাজের সালাম ফেরানোর পর পড়বে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে। হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণ শক্তিতে। হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টি শক্তিতে। আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কুফরি ও ফারিদ্দ থেকে, আর আমি আপনার আশ্রয় চাই কবরের আযাব থেকে। আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। প্রিয় বন্ধুরা, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহু আকবার। রব্বুল আরশিল আযীম ৭ বার। এর অর্থ, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। আমি তার ওপরেই ভরসা করি, আর তিনি মহান আরশের রব। সুবহানাল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।